শুনতে পেলাম না, আরেকবার বলবে? জিজ্ঞেস করছি কনসালটেন্সি করার জন্য কত টাকা পাচ্ছ? পিসমশাই, আমরা তো সবাই বিক্রি হয়েই গেছি। তা তুমি কত টাকায় ঠিক মাথাটা বিকলে? মানে তা না হলে একজনকে এরম ভাবে ব্লাইন্ড সাপোর্ট করছো, তাই জন্য জিজ্ঞেস করছি আর কি। কোন অন্যায়টা করেছি একটু বুঝিয়ে বলবে? আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? নাটক, ড্রামা সব বুঝতে পারছো। তুমি কেন ডেকেছিলে আমাদের? কেন? আমি তো ডাকিনি তোমাদের। তোমরা যাবে কি যাবে না সেই স্বাধীনতা তোমাদের ছিল। তোমরা নিজে থেকে গিয়েছিলে, আসলে গেছিলে দেখতে আমার অফিসটা কিরকম, ওখানে আমার কি ভূমিকা, আমি ওখানে কি করছি, কিসে কি হচ্ছে সেটা দেখতে গেছিলে। কত লোকই তো তোমাদের নিমন্ত্রণ করে, সব জায়গায় তো নিমন্ত্রণ রক্ষা করতে তোমরা যাও না, তাহলে এখানেও না যেতে কেন গেছিলে তোমরা? কে তুমি শ্রীময়ী? কি তোমার কোয়ালিফিকেশন? একটা লোক বিদেশ ভূমি থেকে এসে তোমাকে একটা কোম্পানির ডিরেক্টর বানিয়ে দিল, তুমি সেটা অ্যাকসেপ্ট করে নিলে। একটা অন্য লোক তোমাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে আর রাত বিরেতে ফিরিয়ে নিয়ে আসছে, তুমি সেটাও অ্যাকসেপ্ট করলে। কোম্পানির ওপেনিং এর দিনে তোমার জন্মদিনের কেক কাটা হলো, সেটা অন্য লোকে করলো, সেটাও তুমি অ্যাকসেপ্ট করলে। ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তুমি আমাদের সম্পর্কে যা নয় তাই বলে গেলে। তোমাকে সারা জীবন ধরে কতখানি অত্যাচার করা হয়েছে, এক্সপ্লয়েট করা হয়েছে, সেই নিয়ে দুঃখের কাঁদুনি গাইলে, তাতে ওই কোম্পানির লোকেদের কি লাভ হলো? যাকে ভিলেন বানানোর তাকে ভিলেন বানালে, তাই তো? এটাই তোমার লাভ, এটাই তোমার উদ্দেশ্য, কারেক্ট? তাই যদি বলো তাহলে আমার জীবনের সব থেকে বড় অন্য লোক হলো তুমি। তোমার সাথে আমার বিয়ে হয়েছিল, তুমি আমাকে সারা জীবন ব্যবহার করেছো, তোমার তিনটে সন্তানের জন্ম আমি দিয়েছি, কিন্তু তুমি আমাকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দাওনি। আমার সঙ্গে প্রত্যেক দিন কাজের লোকের মতন ব্যবহার করেছো, সারা জীবন তোমার সংসার টেনে গেছি, কিন্তু বিনিময়ে কিচ্ছু পাইনি। তোমার একটা অন্য মেয়ের সাথে সম্পর্ক হয়, সেই কথাও তুমি আমাকে গোপন করে গেছো। সেই অন্য মেয়েটির প্রমোশন সেলিব্রেট করেছো আমার চোখের সামনে। ঘটনাচক্রে সেদিন আমার জন্মদিন ছিল, প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হচ্ছিল যে এই যে তুমি সবকিছু আয়োজন করেছো, এই যে কেক নিয়ে এসছো, এসব আমার জন্যে। কিন্তু না, আসলে তুমি তোমার বান্ধবীর প্রমোশন সেলিব্রেট করছিলে, আমার জন্য কিচ্ছু করনি তুমি। 25 বছর আমার সঙ্গে সংসার করার পর হঠাৎ একদিন তুমি আমাকে বললে যে আমাকে তোমার আর পছন্দ না, তুমি আমার সঙ্গে থাকতে চাও না, তুমি আমাকে ডিভোর্স করতে চাও। আমার পায়ের তলার মাটিটা সরে গেল। কে অন্য লোক বলতে পারো? আচ্ছা, রোহিত সেনের কথা বলছিলে না, উনি কি করেছেন আমার জন্য? সেরকম কিছু করেননি, কিন্তু উনি ব্যবসা করেন, আমার মতন আরো অনেক লোকের সাথেই ব্যবসা করেন। ওনার সাথে আমার একটা কাজের সম্পর্ক, আর আমাদের অফিসে যেহেতু আরেকটা গাড়ি নেই, সেই জন্য ওই একই গাড়িতে উনি আমার যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন। কি অন্যায় করেছেন উনি? আমাদের অফিসের উদ্বোধনের দিন আর আমার জন্মদিনটা একই দিনে পড়েছে। রোহিত সেন কিন্তু বিশেষ কিছুই করেননি, উনি আলাদা করে একটা কেক নিয়ে এসেছেন, সেটা কেটেছেন, ব্যাস। তাতে কি এসে গেল? গত বছর আমার জন্মদিনে কি হয়েছিল সেটা কিন্তু উনি জানেন না। কি করে জানবেন বলো? উনি তো সেখানে উপস্থিত ছিলেন না, উনি কিচ্ছু জানেন না। সবাইকে সব কথা আমি বলেছি, উপালদা বলেছে।
এবার নিরপেক্ষভাবে বলো তো, অন্য লোকটা কে? আমার চোখের সামনে তুমি তোমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছো, ওনাকে খুশি করার জন্যে যখন তখন আমাকে অপমান করছো। আবার তুমি যখন অসুস্থ হয়ে পড়েছিলে তখন কিন্তু আমাকেই সেবা করতে হয়েছে। কে অন্য লোক? কে স্বার্থপর? বলো, উত্তর দাও, চুপ করে আছো কেন? বলো। প্রত্যেক মুহূর্তে তোমার ছেলে মেয়ে, তোমার এই নতুন বউ, তোমার মা আমাকে অপমান করেন। কেন করেন? কে তাদের সাহস দেয়? কে তাদের ইন্ধন যোগায়? ওদের সাথে আমার কি সম্পর্ক যে ওরা আমাকে অপমান করেন? বলো। আর এই যে আমার বড় ছেলে জাম্বু, হ্যাঁ ওর সাথে আমার সম্পর্ক আছে ঠিকই, তবে সম্পর্কটা না মরে গেছে। এই মরা সম্পর্কটা আমি সারা জীবন বয়ে নিয়ে যেতে চাই না। আমার বড় ছেলের জন্য আমি অনেক করেছি, কিন্তু তার বিনিময়ে ওর মার জন্য কিন্তু কিচ্ছু করেনি। খুব স্বার্থপর। সারা জীবন তোমার আমার মধ্যে না একটা ব্যালেন্স করে চলেছে। পাপাকে তো ওর দরকার না, তাই পাপার সব কিছু ভালো, পাপার সব কাজ ভালো, পাপার সব কথা ভালো। এমনকি এই বয়সে তুমি যে বিয়ে করেছো সেটা পর্যন্ত কি সুন্দরভাবে মেনে নিয়েছে দেখো। ওর সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি জানবো আমার একটাই সন্তান, আমার ডিঙ্কা, আমার একটাই সন্তান, আর আমার কোনো সন্তান নেই। আজ তোমার বয়স্ক বাবার দায়িত্ব নেওয়ার জন্যে আমাকে এই বাড়িতে পড়ে থাকতে হচ্ছে, বাধ্য হচ্ছি আমি থাকতে। তার দাম তোমরা এইভাবে দিচ্ছ। একটা কথা বলে যাচ্ছি আজ অনিন্দ্য সেনগুপ্ত, দিন ঘুরবে, একদিন প্রমাণ হয়ে যাবে আমি কোনো অসৎ কাজ করিনি। রোহিত সেনের সাথে আমার শুধু কাজের সম্পর্ক, তার বাইরে যে সম্পর্ক সেটা বোঝার মতন বুদ্ধির গভীরতা তোমাদের কারণ নেই। প্রমাণ হয়ে যাবে শ্রীময়ী যা করেছে তার সততার বিনিময় করেছে। আচ্ছা, তোমরা প্রমাণ করতে পারবে যে তোমরা চিরকাল সৎ ছিলে, নির্লোভ ছিলে, কাউকে কোনো দিনও ঠকাওনি? প্রমাণ করতে পারবে? আজ আমার জন্মদিন, আজ আমার সত্যি মনে হচ্ছে যেন আমি আবার নতুন করে জন্মালাম। আজ আমি মিথ্যে কথা বলবো না, সত্যি বলছি, সত্যি বলছি। কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। তবে হ্যাঁ, তোমার প্রতি আমার অভিযোগ আছে অনিন্দ্য সেনগুপ্ত। আমার মনে হয় তুমি অসৎ, প্রতারক। তুমি আমাকে ঠকিয়েছ, তুমি আমাকে শোষণ করেছ। 25 বছর ধরে আমাকে নিংড়ে নিয়ে আমার পায়ের তলার মাটিটা কেড়ে নিয়েছ। জীবনে কিন্তু এর উত্তর তোমাকে দিতে হবে অনিন্দ্য সেনগুপ্ত। আর কারোর কাছে না হোক, তোমার নিজের কাছে তোমাকে উত্তর দিতে হবে। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমার এই নতুন জীবনে তুমি কোনোদিন শান্তি পাবে না। তুমি ছটফট করবে, তোমার দম বন্ধ হয়ে আসবে, তুমি নিজের জালে নিজে আরো জড়িয়ে পড়বে। এটা নিশ্চয়ই জানো
নির্দোষ কাউকে ঠকালে তাকে সারা জীবন ঠকে যেতে হয়। আমি তো মুক্তি পেয়ে গেছি, আর তার বিনিময়ে তুমি পেয়েছো বন্দিত্ব। এই বন্দিত্ব থেকে তুমি কোনোদিন মুক্তি পাবে না। সারা জীবন তোমাকে এই বন্দিত্বের মধ্যেই থাকতে হবে। হঠাৎ অন্য হাওয়া সারা জীবন। খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ শ্রীময়ী। এখনো যদি আপনার বৌদিকে ধরে আনতে হয়, তাহলে আমার মনে হয় দ্যাট শি শুড জাস্ট লিভ ইট।